হাজব্যান্ডকে সকালের নাস্তা রেডি করে দিয়েছি। এখানে তন্দুরি রুটি, সেমাই এবং ডিমের ঝুরি ভাজিটা। আমার ছেলেও এটা মাশাআল্লাহ খুব পছন্দ করে। আর এই যে আম কেটে নিয়েছি, এখন আম এবং দুধ দিয়ে ছেলেকে খাওয়াই দিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো এই যে দুধ গরম করে নিয়েছি আর আম কেটে নিয়েছি। আম, দুধ এবং মুড়ি দিয়ে ছেলে খাবে। আমার ছেলে মাশাআল্লাহ আম খুব পছন্দ করে, আর এই আমগুলো অনেক মিষ্টি, তাই ও সবচেয়ে বেশি এই আমগুলো খায়। তো ওকে যে আম দুধ দিয়ে আমি মুড়িটা মেখে খেতে দিব। ও মাশাআল্লাহ সবগুলো মুড়ি খেয়ে নিয়েছে। তারপরে যে হাজব্যান্ড একটা ছাতা কিনে নিয়ে এসেছে, ছাতাটা কিনে নিয়ে যে কি ঢং শুরু করে দিছে। তারপর আমি ছেলে পুডিং খেতে চাই, তাই আমি তাকে পুডিং বানানোর জন্য দুধ গরম করে নিয়েছি। এখানে 1 কেজি দুধ আমি জাল দিয়ে 1 পোয়া পরিমাণ করে নিয়ে এসেছি। দুধের মধ্যে আমি এলাচ গুঁড়া দিয়েছি, এবং আপনারা চাইলে এলাচ গুঁড়া না দিলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন, এতে যে ডিমের গন্ধটা সেটা চলে যায়। আর এই বাটিটাই আমি ক্যারামেল পুডিং করব দেখে এই বাটিতে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4 চামচ চিনি এবং 2 চামচ পানি দিয়ে ক্যারামেলটা রেডি করে নিব। এটা একদম চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে এটাকে ক্যারামেলটার রং নিয়ে আসতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে নাড়ানাড়ি করতে করতে ক্যারামেলের রংটা চলে আসতেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা নাড়তেই থাকবো। তো এই যে হয়ে গেছে। এখন ক্যারামেল ঠান্ডা হলেই ক্যারামেলটা সেট হয়ে যাবে, তখন আমি পুডিংটা আর কি এর মধ্যেই বসিয়ে দিব। তো এই যে দেখেন ক্যারামেলটা কিন্তু আমার অলরেডি সেট হয়ে গেছে। তো আমি অন্য একটি পাত্রে 4টা ডিম নিয়ে নিব। এইখানে আমি 3টা ব্রয়লারের ডিম নিয়েছি এবং 2টা দেশি মুরগির ডিম নিয়েছি। ব্রয়লারের ডিম 4টা নিলে হবে, আমার দেশি মুরগির ডিম ছিল দেখে 5-6টা দেওয়া হয়ে গেছে। তো ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে। অতিরিক্ত বেশি পরিমাণে ডিমগুলো ফেটানো যাবে না, কারণ যত বেশি পরিমাণে ফেটাবেন তত পরিমাণে আর কি বাবলস হবে, আর বাবলস হলে পুডিংটার ভিতরে বাবলস থাকে, যার জন্য পুডিংটা ভালো হয় না। পুডিংয়ের ভিতরের টাচটা ফিনিশিং আসে না। তার জন্য হালকা একটু ব্লেন্ড করে তারপরে আমি এটাকে রেখে দিব। আর অন্যদিকে আমি যে দুধটা 1 পোয়া পরিমাণ করে নিয়েছি, সেই দুধটা এর মধ্যে মিশিয়ে দিব। অবশ্যই দুধটা ঠান্ডা করে মিশাতে হবে, গরম দুধ একেবারেই মিশানো যাবে না। তো এই যে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি, আর অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না দুটোতেই, ডিম এবং দুধ মেশানোতেই, তাহলে কিন্তু বাবলস বেশি তৈরি হয়ে যাবে। বাবল যেন কম পরিমাণে তৈরি হয়, তাই হালকা একটু নাড়াচাড়া করে এইটাতে এই যে পুডিংয়ের ক্যারামেল যে বাটিতে সেট করেছি সেই বাটিতে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এ পর্যায়ে আমি বাটিটা একটু ঝাঁকাঝাঁকি করে নিব। বেশি পরিমাণে ঝাঁকানো যাবে না, অল্প একটু ঝাঁকি দিলে বাবলসগুলো যখন ভিতর থেকে বের হয়ে যাবে, তখন আমি এই পুডিংটা একটা প্রেসার কুকারের নিচে টিস্যু দিয়ে তারপরে বাটিটা বসিয়ে এই বাটির অর্ধেক পরিমাণে পানি দিয়ে এর ঢাকনাটা লাগিয়ে দিয়ে 3-4টা সিটি দিব। তারপর এই যে 3-4টা সিটি দেওয়ার শেষে এই যে আমার পুডিংটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি ঠান্ডা করব, নর্মাল ফ্রিজে রেখে 1 ঘন্টার মতো রেখে তারপরে পুডিংটা এই যে বের করে নিয়েছি। এখন চারপাশে আস্তে আস্তে চাকু দিয়ে কেটে পুডিংটা ঢেলে নিব। পুডিং আমার বাচ্চা যে কোনো ধরনের পুডিংই খুব পছন্দ করে, আর মাশাআল্লাহ পুডিংটা অনেক ভালো হয়েছে। ক্যারামেল পুডিং সবারই অনেক পছন্দ। আমি জানি ক্যারামেল পুডিং সবাই কম বেশি বানাতে পারেন, তবুও আমি যেভাবে বানাই সেটাই আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই দেখেন, এই যে মাশাআল্লাহ কি সুন্দর আমার পুডিংটা হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার ছেলেও মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে। তো আমি পুডিংটা কেটে দেখাবো কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো পুডিংয়ের কালারও মাশাআল্লাহ ভালো হয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। দেখুন পুডিংটা হাতে নিয়ে দেখাচ্ছি, অনেক পুরো হয়েছে। তো ধন্যবাদ।